এই ম্যাচ হারার ব্যাখ্যা কি দিতে পারবে বাংলাদেশ? এক কথাই না। দর্শক, হেরে যাওয়া ম্যাচটাকে ঢ বানিয়ে সুপার ওভারে গিয়ে নাটকীয়ভাবে হারল বাংলাদেশ দল। দর্শক, পাকিস্তানের সাথে আজ ফাইনাল ম্যাচের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন হলে প্রথমবারের মতো এ দল চ্যাম্পিয়ন হবে বাংলাদেশের। দর্শক, এদিন শুরুতে পাকিস্তান ব্যাট করে বাংলাদেশ দলকে 125 রান টার্গেট দেয়। এমন রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রীতিমতোই ব্যর্থ ছিলেন বাংলাদেশের ব্যাটাররা, যেখানে লাস্ট 2 ওভারে বাংলাদেশের জিতার জন্য প্রয়োজন ছিল 27 রান আর পাকিস্তানের জিতার জন্য প্রয়োজন ছিল মাত্র 1 উইকেট। এমন সিচুয়েশনে 19 নম্বর ওভারে অবিশ্বাস্যভাবে ব্যাটিং তাণ্ডব করে দেখালেন বাংলাদেশের বোলাররা, যেখানে 1 ওভারেই 20 রান আনেন। এতে লাস্ট ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন 7 রান, এতে 6 রান নিতে পারেন বাংলাদেশ দল। এতে খেলা গড়ায় সুপার ওভারে গিয়ে নাটকীয়ভাবে হারেন বাংলাদেশ দল। দর্শক, সুপার ওভারে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র 3 বলেই 2 উইকেট হারিয়ে 6 রান করেন বাংলাদেশ। দর্শক, সুপার ওভারের নিয়ম হলো 2 উইকেট চলে গেলে অল আউট হয়ে যাবে এবং বাংলাদেশও 2 উইকেট হারিয়ে ফেলেন, মাত্র 6 রান করেন। 7 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে 4 বলেই খেলা জিতে নেয় পাকিস্তান দল। দর্শক, এখানে বাংলাদেশের বলটা হলো ব্যাটিংয়ে, কেননা মাত্র 3 বল ডিফেন্স করতে পেরেছিল বাংলাদেশ। 3 বলে 2 উইকেট হারিয়ে ফেলেন বাংলাদেশ। আর যদি 3টি বল ডিফেন্স করতো বাংলাদেশ, তাহলে 10টি রান অনায়াসে করতে পারত বাংলাদেশ দল। কিন্তু এই জায়গায় 2 উইকেট হারিয়ে ফেলেন মাত্র 6 রানে। তবুও দুর্দান্ত বোলিং করছিলেন লিটন মণ্ডল, তবে নিজের সর্বোচ্চটা দিয়েও বাংলাদেশকে আর জিতাতে পারলেন না। এতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে গেলেন পাকিস্তান দল। দর্শক, বাংলাদেশের এমন হার আপনি কিভাবে দেখছেন? জানিয়ে দিবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।